পানের দোকানের সামনে থেকে কিছু যুবকের মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করা ও মহিলারা বাথরুমে গেলে বাইরে থেকে উকি দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে দমদম ১ নম্বর গেট অঞ্চল। স্থানীয় বাংলা পক্ষের অভিযোগ, কিছু অবাঙালি ব্যক্তি ওই অঞ্চলের পরিবেশ নষ্ট করছে। গতকাল দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে রামকৃষ্ণ রোড অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, কমলাকুঞ্জ অ্যাপার্টমেন্টের নিচে থাকা বাজারের কিছু মহিলা স্টাফ বাথরুমে গেলে পরে তাদেরকে উকি দিয়ে দেখত জনৈক ও শ্যাম জাসওয়ালের নেতৃত্বে একদল দুষ্কৃতী। তারা মূলত অশোক সাউ নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া একটি দোকানের সামনে নিয়মিত জড়ো হতো এবং স্থানীয় মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করত। এছাড়াও তারা দোকানের সামনে বসে প্রকাশ্যে মোবাইলে অশ্লীল ছবি দেখত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। মাঝে মধ্যেই তারা দোকানের পেছনে থাকা একটি বাথরুমে মহিলারা ঢুকলে দরজায় উকি মেরে দেখত। প্রসঙ্গত, তারা নিজেরাও ওই বাথরুম ব্যবহার করত এবং বাথরুমের প্লাস্টিকের দরজায় সিগারেটের আগুন দিয়ে ফুটো করে রেখেছিল। গতকাল অরূপ কয়াল নামে এক ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ করে শ্যাম জাসওয়াল ও তার দলবল তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। দমদম থানায় এই দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ গিয়ে উত্তেজনা প্রশমনের জন্য ঘটনাস্থল থেকে মোট ৩ জনকে আটক করে। দমদম থানার আইসি সুপ্রকাশ পট্টনায়ক ধরে নিয়ে চলে গেল। তো মানে কিছু না বলে ইনস্ট্যান্ট উনি বুঝেছেন কি আমরা তো দেখছি এনার উপর তরপাচ্ছে, বলছে চিনিস আমাকে চিনিস, আমি দেখছিলাম এখানে দাঁড়িয়ে। তারপরে ধরে নিয়ে গেছে, দেখ চেন এবার কে কাকে চিনি। ঘটনার সময় কে ছিলেন এখানে? সবাই ছিলেন এখানে। আপনি ছিলেন? আমি তো ছিলাম, আমার সাথে আরও অনেকেই ছিল, যেরকম হচ্ছে আমাদের অভিজিৎদা ছিলেন এখানে। ঠিক আছে, অভিজিৎ বলবে ঘটনাটা কী বলেছে। ঘটনাটা গতকাল, শুধু গতকালের ঘটনাটা তা নয়, গতকাল তো মানে বিস্ফোরিত হয়েছে একটা ব্যাপার বিষয়টা নিয়ে। অ্যাকচুয়ালি অরূপ বেশ কয়েকদিন ধরেই এখানে শুনতে পাচ্ছে যে এই বিল্ডিংয়ের একটা টয়লেট আছে, ঠিক আছে। এই টয়লেটটা একমাত্র ইউজ করতে পারবে এই যাদের দোকান তারাই। কিন্তু এখানে যারা আড্ডা মারতে আসে, পরিষ্কার কথা বলছি, যাদের মুখের ভাষা বাংলা নয়, এখানে আড্ডা মারতে আসে অটো টোটো বাইক রেখে, এবং তারা পর্যন্ত ওই বাথরুমে যায় এবং বাথরুমটাকে পিভিসি দরজা, সেই জন্যে ওরা বাথরুমটাকে সিগারেটের আগুন দিয়ে হোল করেছে। তারপরে এই ফ্ল্যাট থেকে ওগুলোকে টেপ দেওয়া হয়েছে, তারপরেও ওই টেপগুলোকে খুলে নেওয়া হয়েছে। এরকমই কালকে একটা ঘটনা। অরূপ যখন দোকান খুলতে আসে তখন দেখছে, বাথরুমের দিকে যায় যখন, দেখছে একজন বাথরুমে গেছে, 4 জন অন্ধকারে বসে রয়েছে। অরূপ বলছে যে তোরা এখানে কি করছিস, তোরা তো এই ফ্ল্যাটে থাকিস না। তখন বলছে যে না আমরা থাকি না। তার তুই কী করতে? না, একজন বাথরুম করতে এসছে, আমরা নিয়ে যাব। বলে যে বাথরুম করছে সেই থাকবে, কিন্তু তোরা কি করছিস, তোরা এখান থেকে যা। তখন ওই যে বাথরুম করছিল যে ছেলেটি, সে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর অরূপকে শারীরিকভাবে নির্যাতন করলো এবং অরূপের মাথায় সামনের দিকে 3টে স্টিচ এবং পেছন দিকে 3টে স্টিচ। তারপরে বাংলা পক্ষর কাছে খবরটা আসে, বাংলা পক্ষ উপস্থিত হয় ঘটনাস্থলে এবং প্রথমে পৌরসভা হসপিটালে ওর মেডিকেল করানো হয়। তারপরে দমদম থানায় যাওয়া হয়। দমদম থানায় বাংলা পক্ষ পৌঁছায়। শেষ পর্যন্ত এফআইআর গ্রহণ করা হয়। এফআইআর নেওয়ার পর আমরা আজ সকালে যখন থানায় যাই, তখন এই যে ক্রিমিনাল যে অরূপকে মেরেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, সেই ক্রিমিনাল থানার মধ্যে ঘুরছে এবং বিভিন্ন আমাদের দেখিয়ে তার নাম কি? শ্যাম জয়সওয়াল অঙ্গি ভঙ্গি করছে। তখন আমরা আইসিকে বলি যে এই দমদম থানায় কিভাবে একটা ক্রিমিনাল এইভাবে মুক্ত অঞ্চলে মুক্তভাবে ঘোরাফেরা করছে, আপনারা অ্যারেস্ট কেন করছেন না? বলছে আইও 4টের সময় আসবে, কোর্টে আছে, আইও আসার পর তাহলে কেন সে ঘুরছে এইভাবে? আমাদের কথা মতো তিনি তাকে আইও রুমে ডেকে নেয়। তারপরে আমরা দমদম পৌরসভার উপপৌর প্রধানের কাছে যাই। উপপৌর প্রধান আমাদের যথেষ্ট সহায়তা করেছে এবং তিনি বলেছে এই কাজটা যারা করেছে খুব অন্যায় কাজ করেছে। প্রশাসনিক স্তরে যত দূর ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব এবং 5 নম্বর ওয়ার্ডের পৌর মাতাকেও আমরা ধন্যবাদ জানাই।
নাম হচ্ছে অম্বিকা উপাধ্যায়। তাকে ধন্যবাদ জানাই। তিনি এই ঘটনাটা, যারা ক্রিমিনাল, যারা এই ক্রিমিনাল অফেন্স করেছে, যারা এই কাজটা করেছে, অ্যাটেম্প টু মার্ডারের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের সাহায্য করেনি, তাদের সমর্থন করেনি। পরিশেষে উনি দোকানটাকে বন্ধ রাখতে বলেছেন। ঠিক আছে। আমরা দমদম থানার আইসি, দমদম পৌরসভার উপপৌর প্রধান এবং 5 নম্বর ওয়ার্ডের পৌর মাতাকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। আমরা চাই এই 1 নম্বর এয়ারপোর্ট রাজাশ্রী এরিয়া যাতে উপদ্রুত অঞ্চল না হয়। এখানকার মানুষ শান্তপ্রিয়ভাবে যাতে জীবনযাপন করতে পারে। আর এই ঘটনার মধ্যে আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ দে, আমি দমদম বাংলা পক্ষের সম্পাদক। আচ্ছা, হচ্ছেন ওই অরূপবাবু কোথায় গেলেন? অরূপবাবু অরূপবাবু নামটা, পুরো নামটা? আমার নাম অরূপ কুমার কয়াল। হুম। আমি এইখানকার বাসিন্দা। এটা আমার আচ্ছা, দোকানটা এটা আপনার দোকান? না, আমার পাশেরটা পাশে আছে। চায়ের দোকান। বিগত কয়েক বছর ধরে এইটা চলে যাচ্ছে। প্রতিবাদ করার কেউ নেই। কাস্টমারের দোকানে আসে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো, আমি আর মা ছেলে দুজনে ঠিক আছে, ওই মোটামুটি কোল্ড ড্রিঙ্কসের হয়েছে। বোতলগুলো আউটসাইডে বসিয়ে রাখে। যখনই ইচ্ছা হয় কাস্টমারের সাথে ঝগড়া হয়, এই বোতল ছুঁড়ে আমার চায়ের দোকানে ছুঁড়ে মারে। আমার মার যে কিভাবে সে কাচের বোতলগুলো এগিয়ে গেল, যে সেদিন আমি ছিলাম না, কি অবস্থা হতো। আজকে আমি ছাড়া মার কাছে আর কেউ নেই। আজকে যদি আত্মরক্ষার জন্য ওনাকে কেউ না পাই, তাহলে আমি কার কাছে অভিযোগগুলো জানাবো? এই আপনার মায়ের নাম? মায়ের নাম শ্যামলী কয়াল। আর আরেকজন যিনি বাইট দিলেন, মহিলা ম্যাডাম, ওই যে দোকানে, কি নাম? আপনার নামটা আমার বলেছেন? নাম ইতি কয়াল। আমারও আমিও দীর্ঘদিন ধরে এখানে আমাদের ব্যবসা ছিল। এখন হাজবেন্ড মারা গেছে দিকে এই দোকানটা বন্ধ রয়েছে। কিন্তু যখন ও আমার গ্রিলের পাশ দিয়ে যখন ও পাঁচিল তুলে দিয়েছে, তখন আমি যখন ওকে গ্রিলটা ভাঙতে বলেছি, তখন ও আমাকে নোংরা ভাষায় গালাগালি দিয়েছে ওর বউ। এই দোকানে যিনি, ওনার নামটা কি? এই দোকানটাও আমরা ভাড়া দিয়েছি। থানায় কেন এসেছেন? কালকে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিজের কোনো শক্তি নেই দাঁড়াবার মতো, খুব অসুস্থ ফিল করছি। আমি কিছু করতে পারছি না। যে আমার সাথীরা বাংলা পক্ষ থেকে আমি পেয়েছি, যে আমি নিজেকে আত্মরক্ষা মনে করছি এবং ফিল করছি। ওনাদের জন্য আমি থানায় এসেছি। আমার আমরা এই ঘটনা যে ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি চাই। এমন শাস্তি দিতে হবে এলাকার প্রতিটা মানুষ যাতে দেখে নেয়, বিশেষ করে বহির্রাজ্য থেকে যারা হঠাৎ এসে ব্যবসা করছে, বাংলার মাটি দখল করে, তারা যাতে বুঝে নেয় পশ্চিমবঙ্গে বাঙালির শেষ কথা। আমরা এই ঘটনা আবারও বলছি, এই ঘটনা যে ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি চাই। শাস্তি দিতেই হবে। আমরা পুলিশ প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে এবং দমদম পৌরসভা ভাইস চেয়ারম্যান তাকেও আমাদের ক্ষোভটা আমরা জানিয়েছি। আমাদের সাথে এলাকাবাসীরাও রয়েছে, তাই এর উপযুক্ত বিচার চাই। ক্রিমিনালরা যাতে প্রকাশ্যে না ঘুরে বেড়াতে পারে, ক্রিমিনালদের অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্রিমিনালদের গ্রেপ্তার চাই। থানায় কেন এসেছেন? কালকে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিজের কোনো শক্তি নেই দাঁড়াবার মতো, খুব অসুস্থ ফিল করছি। আমি কিছু করতে পারছি না। যে আমার সাথীরা বাংলা পক্ষ থেকে আমি পেয়েছি, যে আমি নিজেকে আত্মরক্ষা মনে করছি এবং ফিল করছি। ওনাদের জন্য আমি থানায় এসেছি। আমার আমরা এই ঘটনা যে ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি চাই।
উপযুক্ত শাস্তি চাই, এমন শাস্তি দিতে হবে এলাকার প্রতিটা মানুষ যাতে দেখে নেয়, বিশেষ করে বহির্রাজ্য থেকে যারা হঠাৎ এসে ব্যবসা করছে, বাংলার মাটি দখল করে, তারা যাতে বুঝে নেয় পশ্চিমবঙ্গে বাঙালির শেষ কথা। আমরা এই ঘটনা আবারও দমদম থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।